হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফুডফিল লাইফস্টাইল। আজকে তো সকলে খুব ভালো আছে, সুস্থ আছো। 10:30 অনেকটা দেরি করে আজকে ভিডিও শুরু করছি। যাচ্ছি আমরা ব্যাংকে। তো কেন যাচ্ছি সেটা তোমরা জানোই। তোমরা আগের ভিডিওতেই আমি এই যে আজকের ভিডিওর ক্লিপেই আমি আগের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিয়েছি কত টাকা পেয়েছি না পেয়েছি, আগের ভিডিওতে দিয়ে দিয়েছি তোমাদের। তো তোমরা দেখে নিয়েছো। তো এই তো আজকে যাচ্ছে তুলতে, এরা তোমরা গতকালকে দেখে নিয়েছো। আমার আশেপাশে সমস্ত কাজকর্ম করে, রান্নাটা করতে পারো না, রান্নাটা মা করছে। আমি আর পিসি যাচ্ছি, বিকেলবেলা আবার যাব দিদির বাড়ি। বিকাল মানে 3:30 ট্রেন। ও দেখি গিয়ে ব্যাংকে কত সময় লাগে বা কী কিছু তো জানি না, আগেভাগে কিছু বলতে পারবো না। দেখি, এখন ঠাকুর জানে। চলো এখন এই যে পিসি আসছে, তো এখন একটু আগে গিয়ে অটো নেব। হেঁটে হেঁটে তো এত দূর আর যাওয়া সম্ভব না, অনেকটা দেরি হয়ে যাবে। ঋতিকাকে ঘরে রেখে আসলাম, আর পিসির মেয়েও ঘরে, দুজন খেলছে, আমরা দুজনে যে যাচ্ছি। রাস্তাটা বেশি দিন হয় নাই তো যে পাকা হয়েছে, যে বেশি কি বেশি 3 মাস হইব। আগে কাঁচা রাস্তা আসলো, বৃষ্টি এলে যে কষ্ট হইতো। ভেবেছিলাম যে দিদির ঘর থেকে আসার পর টাকাটা তুলবো, এখন না চাইতেও আমার টাকাটা তুলতে হবে, কারণ 1000 টাকা কেটে দিয়েছে, কেন জানি না, যাওয়ার পর জিজ্ঞেস করব। তো তাই আর কি তাড়াতাড়ি করে এই যে যাচ্ছি, টাকাটা তুলে এনে তারপর ঘরে রাখবো। সব টাকাই তুলে নিয়ে আসলাম। আর টাকা কেন কাটলো জিজ্ঞেস করে জানতে পারলাম যে আমি যে ইএমআইতে ফোন নিয়েছিলাম, তো তার জন্য নাকি টাকা কাটছে, মানে এখন পর্যন্ত ক্লোজ করা হয়নি, তাই আর কি টাকা কাটছে। এমনি তো আমার বাজাজ ফাইন্যান্সের ইএমআই পুরো ক্লিয়ারই হয়ে গেছে। ব্যাংক থেকে আসার পর তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, ভাত খেয়ে নিয়েছি। আজকে রান্নাটা মাই করলো, মা রান্না করেছে পটল আলু দিয়ে তরকারি, তারপর হচ্ছে ঝিঙ্গা চচ্চড়ি করলো একটু শস্য বাটা দিয়ে। তো এই যে খেয়ে দিয়ে রেডি হয়ে আছি, অটোওয়ালা দাদাকে একটু ফোন করলাম, তো আসছে। তো আমরা বাইরে সবাই দাঁড়িয়ে আছি। তো তাড়াতাড়ি চলে যাবো স্টেশন, কারণ ঋতিকার জন্য জুতো কিনতে হবে। কিছু টাকা পাঠিয়েছে, তো ঋতিকা বলছে যে প্রথমেই ওকে জুতো কিনে দিতে। যা উঠো উঠো, একজন একজন কইরা। পিসি ওদিকে উঠো, বাবা এখানে বল। দেখ আমরা ঘুরতে যাচ্ছি। আমেরিকা থেকে দিদি পাচ্ছি, ঋতিকার জন্য টাকা পাঠিয়েছে। তো ঋতিকাকে বললাম, তারপর বললাম ঋতিকাকে, পাপা তোমার কি ইচ্ছা বলো, তোমার কি লাগবে? তো ও তো খাওয়া জিনিসের কথা কিছুই বলে না, প্রথম বলছে যে মা আমাকে পামশু কিনে দাও। তো এই যে দোকানে ঢুকলাম, একজোড়া জুতো কিনে দেবো। দিদির পাঠানো টাকা থেকে আসার সময় 500 টাকা একটা আনলাম, কারণ পামশু কিনতে কত না কত লাগবে। তো জুতোটার দাম নিয়েছে 200 টাকা, পুরোপুরি 200 টাকা নিয়েছে। তো আমার কাছে আছে এখন 300 টাকা। দেখো এই যে ঋতিকা এটা পছন্দ করলো, কেমন হয়েছে জানিও তোমরা কমেন্ট করে। ঋতিকা না সব ধরনের জুতো পরতে পারে না, কারণ ঋতিকার পা থেকে জুতো খুলে যায়। তো ঋতিকা একমাত্র পামশু আর হচ্ছে এইভাবে আর কি পা যাতে না মানে বেরোয় আর কি, এইভাবে আর কি, মানে এই ধরনের জুতো আর কি ও পরতে পারে। মাগো ও গান গাইতে পারো? দিদির ঘরে আমি কোনোদিনও যাইনি, এই প্রথমবার। তো দিদি ফোন করে বললো যে মানে যমুনামুখ স্টেশন পাওয়ার আগে স্টেশন থাকতে আর কি দিদিকে ফোন করতে, ও স্টেশন চলে আসবে, তো এসে আমাদেরকে নিয়ে যাবে। কি আওয়াজ! তো বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে পড়লাম যমুনামুখ স্টেশন। এই যে যমুনামুখ স্টেশন, আমরা দাঁড়িয়ে আছি দিদির জন্য। দিদি আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা দিদি যতক্ষণ না আসছে আমরা এখানে বসে থাকি। যমুনামুখ স্টেশনটা দেখি। যমুনামুখ স্টেশনে এই প্রথমবার, ফোনটা একটু সিধা করো, দেখা হয়েছে। যমুনামুখ স্টেশনে মানে এই প্রথমবার আসলাম, জীবনে প্রথম, কোনোদিনও আসিনি। তো দিদির বাড়ি তো জীবনে প্রথম যাবো। কই দিদি কই? হ্যাঁ বলে আইতেছে বলে স্টেশন থেকে, রেল লাইনে বলে আঙ্গরা দেখছে বলে, আমিও দেখতেছি আগা মাথা কোনখানে। ওই যে এখানে এখন ফটোশুট চলছে ঋতিকা আর নয়নের, আমিও 2টা ফটো তুলে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। ওই যে দিদি চলে আসলো আমাদেরকে নিতে, আমরা অনেক দূর চলে আসলাম। আমরা খুঁজা খুঁজা তাও করে ঘটনার উপর ঘটনা খালি। এই যে আমার দিদি, তুই পারবি না তো লইতে? আরে মাসি সব পারবো। তো চলো যাই এখন।
মাসির একটা চুমা দে। তো আমরা উঠে গেছি টমটমে। তো দিদিদের ঘরে যাচ্ছি, মানে স্টেশন থেকে অনেকটা দূরে আছে, প্রায় 8 ঘন্টা বা 45 মিনিট লাগে আর কি। আর টমটমে দেখো মানে এত আর কি জার্নিং হচ্ছে, মানে শরীরটা পুরো ব্যথায় হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো, কারণ রাস্তাঘাটটা আর কি পুরো খারাপ। তোরা আমরা এখানটা এখন দাঁড়ালাম একটু, দিদি হয়েছে দোকান থেকে আর কি নিয়ে নিচ্ছে গালামাল। না তুই কিছু কবি নি যাইতে যেতে সন্ধ্যা হয়ে যাবো মনে না। তোমরা যখন আরেকবার আসলা পিসি, তখন কি সকালে আসলা? তখন নিতে আসলো না পিসি? মা একলা দেখেছে না, তো মা গেছে একলা গেছে, ফোন করে গেছে। তো কাকুলকে মাইয়া দেখতে আসলাম। ও আচ্ছা। দেখো বন্ধুরা কি বড় নদী, বর্ষার দিনে এই নদী মানে জল পুরো ভর্তি হয় এখানে, মানে চারিপাশে মানে আশেপাশে যত ঘর আছে আর কি সবার ঘরে আর কি জল হয়, দিদিদের ঘরেও জল হয়। তো যাই হোক, এই যে আমরা দিদির ঘরের সামনে চলে আসলাম, আর দিদি কিছু বাজার করে আনলো আর কি। তো এই যে সব কিছু এক এক করে নামিয়ে নিচ্ছে, আর আমরা দেখো বসে আছি এখনো, কারণ অনেক বাজার আনলো, তো বাজার না নামাতে আর কি আমরা নামতে পারছিলাম না। তো বন্ধুরা এই তো চলে আসলাম দিদির ঘর, ফাইনালি পৌঁছে গিয়েছি। বন্ধুরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, এখন ফোনে একদমই চার্জ নেই, কত 15% চার্জ। তো এখন ফোনটা একটু চার্জে দেবো, রেস্ট করব, হাত পাও ধুয়ে নেব। তো পরে দুপুরের সাথে দেখা হচ্ছে। আমরা সবাই হাত পা ধুয়ে একটু মানে ফ্রেশ হয়ে নিয়েছি একদম, মানে এত গরম লাগছিল না, হাত পা ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে স্নান করব, তো স্নান আর করিনি। তারপরে যে দিদি চা করে নিল, আর এই যে দেখো আমি আসার সময় ব্রেড এনেছিলাম, মানে মিষ্টি আনু ভেবেছিলাম, কিন্তু মিষ্টিটা আনিনি। তো ব্রেডটা মানে নতুন, আমাদের এখানে না মানে এমন ব্রেড পাওয়া যায় না, তো এটা আমার আর কি জাইম্বু বানিয়েছে। তো যে মিষ্টির দোকানে ঢুকলাম আর কি, আমার জাইম্বুই কারিগর, জাইম্বু সব কিছু বানাতে পারে, ব্রেড মিষ্টি মানে নানা রকম মিশে সব কিছু জাইম্বু বানায়। তো এই যে জাইম্বু বানানো ব্রেড নিয়ে আসলাম, বিশ্বাস করো বন্ধুরা এত টেস্ট ব্রেডটা। তো আমি যাওয়ার সময় নিয়ে যাব, কারণ আমাদের লামনিং আর কি এমন পাওয়া যায় না, এত সফট এত ভালো। তো চাটা খাওয়ার পর একটু সময় বসলাম, তারপর দিদি রান্না বসিয়ে দিল, মানে দিদি রান্না করছে না, দিদি ভাতটা নামিয়েছে, তরকারিটা রান্না করছে হচ্ছে আমার দিদির মেয়ে আর কি। তো দিদি ভাত নামিয়েছে, আর হচ্ছে ছোট ছোট একদম গুঁড়া গুঁড়া মাছ আর কি, একদম ছোট ছোট মাছ রান্না করেছে, আর দিদির মেয়ে চিকেন রান্না করছে। আমরা সবাই দেখো এখানে বসে আছি, আর রিতিকা দেখো সিরিয়াল দেখছে। রিতিকা প্রতিদিন ওর ঠাম্মার সাথে সিরিয়াল দেখে, আর দিদিও সিরিয়াল দেখে, তো আর কি দুজন মিলে গেল, রিতিকা এখন সুন্দর আর কি এখানে সিরিয়াল দেখতে পারলো। এই যে দিদির মেয়ে দেখো রান্না করছে, তো রান্নাটা হয়ে গেলে আমরা সবাই খেয়ে নেব। আর বন্ধুরা ভয়েস ওভারটা খুব কষ্টে দিচ্ছি, কারণ অনেক হাল্লা চিৎকার, তো হাল্লা চিৎকারের মধ্যে খুব কষ্টে আর কি ভয়েস ওভারটা দিচ্ছি। জানি তোমাদের একটু শুনতে ভালো লাগবে না, তবুও কি বলবো বলো, মানে কিচ্ছু করার নেই। আর আমার তো এত ঘুম পেয়েছে, মানে আমার চোখ দুটো মানে নিজে নিজে বন্ধ হয়ে আসছে। যাই হোক, রান্নাটা শেষের পথে, রান্নাটা হয়ে গেলে তাড়াতাড়ি ভাত খেয়ে নেব, তারপর আর কি ঘুমিয়ে যাব। তো এই যে রান্না বান্না শেষ, প্রথমে দিয়ে দিল দিদি ছোটো মাছের চচ্চড়ি। দিদিদের বাড়ির পিছন দিকে আর কি পুকুর আছে, তো এখান থেকে আর কি দিদির ছেলে ধরলো। তো এত টেস্ট মাছ, তোমাদের কি বলবো আর কি, সঙ্গে সঙ্গে মাছ ধরে রান্না করলে তোমরা জানোই যে কতটা টেস্ট হয়, কতটা মানে ভালো লাগে খেতে। তো ওইটা দিয়ে খেয়ে নিচ্ছি, আমরা সবাই বসে পড়লাম, ঋতিকা আমি তারপরে পিসি, আমরা সবাই বসে পড়েছি। আর দিদির মেয়ে কিন্তু ভালো রান্না করতে পারে, দেখো এই যে চিকেন তরকারিটা দেখেই তো বুঝতে পারছো মানে কতটা মানে স্বাদ হবে খেতে। তো তরকারিটা ভীষণ টেস্ট হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা এই যে শুয়ে পড়েছি, আমি, ঋতিকা, পিসি আর হচ্ছে পিসির মেয়ে এক বিছানায়। তো ঘুমিয়ে যাব, চোখ জ্বলছে, বাজে এখন রাত 12টা, গল্প করতে করতে 12টা বেজে গেল। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা, ভিডিওটা শেষ করছি না, সকালবেলা দেখা হচ্ছে। এখনের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। যেমন তেমনভাবে রাত্রটা পার হয়ে যে সকাল হয়ে গেল। তো যেমন তেমন কেন বলছি এক জায়গা থেকে আরেক জায়গা, তোমরা তো জানোই সেরকমভাবে ঘুম হয় না। তো অনেকটা দেরি করে ঘুমিয়েছি, আর সারা রাত্র মানে ঘুমই হয়নি। তো তাই আর কি মানে মনে হচ্ছিল যেন রাত্রটা কতটা বড়, শেষই হচ্ছে না। যাই হোক, ঘুম থেকে উঠলাম, এই যে এখন ঋতিকার মুখটা ধুয়ে দিলাম, ব্রাশ আনিনি যেন, এমনিই ধুয়েছি। তো
তো কী হয়েছে জানো, মানে একটা প্রবলেম হয়ে গেছে, আমার ফোন দিকে একদমই চলছে না, কারণ নেটওয়ার্ক একদমই পাচ্ছে না। 5G ফোন তো, মানে সিমও 5G, ফোনটাও 5G, তাই আর কি চলছে না, কিছুই দেখতে পারছি না। মনে হয় না যে ভিডিও আপলোড করতে পারবো, কারণ ফোনই চলছে না, কীভাবে আপলোড করব। যাই হোক, মুখটু ধুয়ে নিয়েছি, চা নিয়ে নিলাম, ব্রেড বিস্কুট দিয়ে, আর ঋতিকা নয়নের জন্য ম্যাগি করেছে দিদি। চলো খেয়ে নিই বন্ধুরা, পরে আসছি। তো বন্ধুরা, এখানে যত কিছু দেখতে পাচ্ছ সব কিছু 20 টাকার। এই যে আমিও ঋতিকার জন্য 3টা 20 টাকার কাপড় নিয়ে নিলাম। 20 টাকার কাপড় এই প্রথমবার দেখলাম। এখানে যত কিছু দেখতে পাচ্ছ সব কিছুই 20 টাকা। তো আমি না ঋতিকার হাফ প্যান্ট আনতে মানে ভুলে গেছি, মানে একটা শুধু প্যান্ট আনলাম। তো 20 টাকার একটা প্যান্ট নিয়ে নিলাম, একটা ছোট্ট প্যান্ট নিয়ে নিলাম, একটা প্লাজোর মতো। 20 টাকা সব, 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকার কাপড়গুলো অনেক সুন্দরই। একটা হাফ প্যান্ট, একটা হচ্ছে ছোট প্যান্ট, আর হচ্ছে একটা আর কি প্লাজোর মতো নিয়েছি। তো খুব সুন্দর কুর্তি আছে, কুর্তিগুলো মানে অনেক ছোট হয়ে যায় তাই আর কি আর কুর্তি নিলাম না। তো এখন কাপড়গুলো ধুয়ে দেবো, আর গতকালকে যে পরে এসেছিলাম আর কি ট্রেনে, কাপড়গুলো ধুয়ে দেবো, ধুয়ে তারপর ঋতিকাকে পরাবো। যে এখন সকাল 9:30 বাজে। তো এই হচ্ছে দিদিদের ঘর, নতুন ঘর করছে, এই কয়েকদিনের মধ্যে আর কি ঘর কমপ্লিট করে। আর এই হচ্ছে দিদিদের পুরান ঘর, মানে আগের ঘর। তো এই ঘরটা আর কি আস্তে আস্তে মানে একটা একটা করে আর কি ঘর সব মানে ভেঙে দিচ্ছে আর কি, কারণ এই ঘরটা ঠিক করছে। তো আস্তে আস্তে করে আর কি ওইটা ভাঙছে। তো 2 রুমের ঘর এটা, এই যে 1 রুম, আর এই যে 1 রুম। দিদি আমাদেরকে বলেছিল যে ঘর যাত্রার সময় আসতে, মানে ঘরে ঢুকবে তখন আসতে বলেছিল। তো আমরা আগে চলে আসলাম। দিদি বলছিল যে আমাদের ঘর এখন একদম ভাঙ্গা চূড়া, তো মানে যখন নতুন ঘরে ঢুকবো আর কি তখন আসিস আর কি, ফোন করে বললো। তো আমরা অনেক আগে চলে আসলাম, কারণ পিসি আসলো, পিসির সঙ্গে আসলাম, পরে আমি একা একা কীভাবে আসবো, ঋতিকা পাপা ঘরে নিই। তো ভাবলাম যে না, ঘুরে আসি, কোনো দিনও আসিনি দিদির ঘরে এখন পর্যন্ত। তো ভাবলাম যে না, ঘুরে আসি। তো তাই আর কি আসলাম। তো আমরা তো গতকালকে এসেছি, আর আজকে আমাদের আবার রিটার্ন যাওয়ার কথা। তাই আমি কি বলতো, একটাই নাইটি এনেছি, আজকে চলে যাবো বলে। দিদি বলছে না, আজকে দিনটা থাক, কালকে যাস। তো এই যে আজকে দিনটা থেকে তারপর কালকে যাব। তো এদিকে হচ্ছে দিদিদের কলের পার। আমার তো কলের পার ভীষণই ভালো লাগে, কল ভীষণই ভালো লাগে। আমার বাবার বাড়িতেও কল ছিল আগে। আর এদিকে দেখো ধান জমি, কি ভালো লাগছে। এখানে একটা সমস্যা কি জানো তো, মানে নেটওয়ার্কের সমস্যা, 5G এখানটায় পায় না। তো আমার ফোন তো 5G, আর 4Gতে ভিডিও আপলোড হবে না, 4Gতে আমার ফোনই চলছে না। কালকে আসার পর থেকে মানে কিছু দেখতে পাচ্ছি না। দিদিকে কান্না করছে যে মা ফোন চলে না। তো কি আর করা যাবে। তো বেশি দিন থাকতে পারবো না এখানে, এমনও বেশি দিন মানে থাকলে আর কি আমি ভিডিও আপলোড করতে পারবো না। তো আপাতত এখন বসে আছি, পিসি রান্না করছে, কারণ দিদি ইমার্জেন্সির কারণে আর কি গেল, হুজাই গেল, যমুনামুখ থেকে আর কি হুজাই গেল। যমুনামুখে দিদিদের ঘর আর কি অনেক ভিতরে, টমটমে আসতে 1 ঘন্টা লাগে। তো গেল দিদি হুজাই, একটা কারণে গেল। তো পিসি আর কি রান্না করছে, পিসি আর আমার দিদির মেয়ে আর কি মন্দি মিলে রান্না করছে। তো এই যে পিসি আজকে এখানে রান্না করে সবারে খাওয়াইবো। কি রান্না করবা? ডাল, পাট পাতার বড়া, তারপরে চিচিঙ্গা চানা দিয়া সবজি, আলু ভাজা, বহুত কিছু রান্না করো। পিসি না ভাত করলা শীতল দিয়া বানায়, বহুত টেস্টি। শীতল খুবই তো শীতল আছে নি ঘরে? আছে শীতল দিয়ে ভাত করলা পুর বানায়। তো এই যে বন্ধুরা, এখন হচ্ছে জল টল থাল টাল সব নেওয়া হলো, সকালের ভাত খাওয়া হবে। বাজে এখন পিঠা বানানো হবে। ও নারকেলটা কিরকম জানি, ভিতরটা হয়ে গেছে গা। আমরা এই যে সকালের ভাত খেতে বসে পড়লাম, রাতের চিকেন আর এই যে গুড়া মাছ, পুকুরের মাছ। দাও আমার একটু দাও, বহুত টেস্টি হয়েছে মাছ তরকারিটা, আর চিকেনটাও খুব টেস্টি হয়েছে। অল্প দাও, অল্পই, নিচে মানে বড় এক টুকরা আছে, দেখে বেশি লাগতেছে। ও তো কোনটা কই, এটা মাছ তুমি পারবা না, বহুত কাটা। এটা টেস্টি করো, এই যে ওটা টেস্টি করো, ছোট ছোট মাছ খাও, ডাইরেক্ট ঢুকা দাও, কাটা বাস্তা লাগবো না। স্নান টান করে নিয়েছি, আর দিদি নাইটি পরে, তারপর এই নাইটিটা ধুয়ে দিয়েছি, ধুয়ে দিয়ে তারপর শুকিয়ে গেল, তারপর স্নান করে যাবার পরে নিয়েছি। বৃষ্টি ওয়েদার ছিল, আবার রৌদ্র উঠলো। তো আমেরিকা থেকে দিদি মেসেজ করলো যে দিদি আবারও মানে আমেরিকা থেকে ঋতিকার জন্য কি পাঠিয়েছে। তো ঘরে ফোন করলাম, মাকে ফোন করে তারপর পার্সেলটা নিয়েছি। দিদি ওইখান থেকে টাকা দিয়ে দিয়েছি, প্রিপেড করে দিল। তো কি পার্সেল আসলো জানি না, তো সেটা তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো।
এখন আমিও জানি না, মাকে বললাম কি আসলো, মানে মাও জানে না। তারপর যে পার্সেলটা দিল বললাম যে কি আসলো, নামটা বলতে মানে ও জানে না আর কি, অ্যামাজন থেকে পাঠালো। তো এখন ঘরে গিয়ে দেখবো যে কি আসলো। খুব মানে এক্সাইটেড লাগছে যে কি পাঠালো দিদি, ঘরে গিয়ে দেখবো। ঋতিকাকে বললাম যে ঋতিকাকে বললাম যে তোমার জন্য কি পাঠিয়েছে আমেরিকা থেকে আন্টি। তো ঋতিকা ভীষণ খুশি। ঋতিকা আমাকে বলছে যে মা কখন ঘরে যাবা, কখন ঘরে যাবা। আমি বললাম কালকে যাব ঘরে। তো আজকের দিনটা আর কি এক্সাইটেড করে আছি যে কি পাঠালো, ঘরে গিয়ে দেখ। সত্যি আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এত দূর থেকে এতটা ভালোবাসা পাবো। সত্যি মানে আমি ঘরে ফোন করলাম, ঋতিকা বাবাকে ফোন করলাম, মাকে ফোন করলাম, যেই শুনে সেই বলছে আর কি যে এত দূর থেকে তোকে পাঠালো। মানে সবাই খুশি আর কি, আর আমি তো ভীষণই খুশি। আমার থেকে বেশি ঋতিকা খুশি। ঋতিকা তো বলছে ঘরে চলে যাবে। যাই হোক, দেখো এদিকে ভাত খেয়ে নিচ্ছি। পিসি রান্না করলো পাট পাতার বড়া, পেঁপে মাখা, তারপর হচ্ছে চিচিঙ্গা দিয়ে চানা দিয়ে তরকারি, ডাল ভীষণই ভালো হয়েছে খেতে। খেয়ে নি তাড়াতাড়ি করে। আকাশে দেখো বন্ধুরা কি পরিমাণ মেঘ করেছে, মনে হচ্ছে যেন তুফান ঝড় আসবে আর কি। কি অবস্থা, কি কি বাতাসে কিন্তু বৃষ্টিটা উড়াই নিয়ে যাবে। বাতাস যদি থাকে উড়াই নিয়ে যাবে, বৃষ্টিটা আইব না। আকাশে দেখো কি কালা। যাক মেঘ যাক, বৃষ্টি এলে একদমই ভালো। ঘুরতে আসা মানে শুধু খাওয়া দাওয়া। তো ভেবেছিলাম বিকেলবেলা একটু ঘুরতে যাবো, আর যেতে পারিনি কারণ খুব জোরে বৃষ্টি এসেছিলো আর যাওয়া হয়নি। আর কারেন্টও ছিল না, তাই আর কি ভিডিও করিনি। যাই হোক কারেন্ট আসলো, তো কারেন্ট আসার আগে পিসি রান্না বসিয়ে দিয়েছে। তো এই যে ভাতকলা পুর করছে। দুপুরবেলা বলেছিলাম যে এখনই পিসি করেছে, দিদি শীতল এনে দিল, পিসি মানে কি রান্না করছে। এদিকে দেখো মাছ তরকারিও রান্না করে নিয়েছে, আর দিদি শুধু যে এখন ভাতটা আর কি রান্না করছে। আমি কিছুই করিনি, আমি শুয়েছিলাম। আমার এত ঘুম পাচ্ছে কি বলবো। এই যে শুয়ে থেকে উঠে এখন বসলাম এখানে। ভাত করলা পুর কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে তাড়াতাড়ি জানাও। তাও কি শীতল দিয়ে ভাত করলা পুর ভীষণই ভালো লাগে। পিসির হাতে আমি প্রথমবার খেয়েছিলাম, তো আজকে পিসিকে বললাম এটা করতে। তো পিসি এই যে পিসি পুর বানাচ্ছে ভাত করলা শীতল দিয়ে। তো এদিকে দেখো চাল বেটে চালের পিঠালি করা হয়েছে। চালের পিঠালি দিয়ে করলে আর কি মানে খুব সুন্দর হয়, একদম মুচমুচে ক্রাঞ্চি, খেতে খুব ভালো লাগে। উল্টাও। তো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা কে কে ভাত করলা পুর খেতে পছন্দ করো, আর শীতল দিয়ে খেয়েছো কি না তাড়াতাড়ি কমেন্ট করে জানিও। তো এই যে হচ্ছে মাছের তরকারি, ভেটকি মাছের তরকারি। তরকারির কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। কারেন্ট চলে গেল এই সময়, খাওয়ার সময়। তো বন্ধুরা বাজে এখন 10:45, 11টা বাজে চললো। আর এখন দেখো নিলাম মাজা, ভাত খাওয়ার সময়। এই যে পুরো অন্ধকার কালা হয়ে রয়েছে, অন্ধকারে বুঝা যেতেছে না, তারও কারেন্ট নেই। এই যে এ হচ্ছে আমাদের জাইম্বু। জাইম্বু কিছু কও, তুমি এই সময় পাইলে আমার লেগে মাজা আনতে এখনে। হ্যাঁ বাজে কয়টা এখন? ভাত খামু মাজা খামু, সারাদিন কষ্ট করি, সারাদিন হোটেলে থাকি। তো আমি তো তোমাদের বললামই, আমাদের জাইম্বু হচ্ছে মিষ্টি কারিগর, আর সব রকমের মিষ্টি বানায় জাইম্বু। তো এই যে এখন মাজাটা খেয়ে নেব, খেয়ে তারপর ভাত খাবো। ঋতিকার হয়ে গেল আরেক প্রবলেম, ওর 5 দিন হয়ে যাবে পটি হচ্ছে না। খুবই মানে অশান্তি পাচ্ছে শরীরে, জানি না কেন এমনটা হচ্ছে। তো দুপুরে ওর জন্য পেঁপে সিদ্ধ করা হয়েছিল, এখনো পেঁপে সিদ্ধ করা হয়েছে। ঋতিকা ঘুমিয়ে গেছে, ওকে ভাত খাওয়ার জন্য ডাকলাম, বলছে যে খাবে না। তো আমি আর জোর করিনি কারণ ওর পটি হচ্ছে না, 5 দিন হয়ে যাবে। তো ঠাকুর করে এখান থেকে কালকে চলে যাব ঘরে। তো ঘরে গিয়ে ওকে একটু ডাক্তার দেখাবো, প্রাইভেটে একটু ডাক্তার দেখাবো। ওর মাঝে মধ্যে এই প্রবলেমটা হয়, তারপর আবারও আর কি হয়। তো মানে এই প্রবলেমটা হলে যে কষ্টটা পায়, মানে এই কষ্টটা একটু অনেক, তাই না বলো? ওর কি হয় জানি, মানে হঠাৎ করে আর কি পটি বন্ধ হয়ে যায়, পটি হয় না। তো এইভাবেই আমার মেয়েকে আমি মানে বড় করছি, কি বলবো। ছোটো থেকে তো আরও কষ্ট, ওর মানে বাথরুম, ওর পটি, ওর খাওয়ানোর জন্য, সব কিছুর জন্য মানে ওকে আর কি ওষুধ দিতে হতো। তো যাই হোক এই যে খেয়ে নিচ্ছি রাতের ভাত, মাছ তরকারি আর হচ্ছে শীতলের পুর আর কি, এই দিয়ে খেয়ে নিচ্ছি। সঙ্গে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো সারাদিনের ভিডিও কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিয়ে শুনে একটা কমেন্ট করে দিও। আর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এখনের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, টাটা বন্ধুরা।